गरीबों के लिए हमने गांवों और शहरों में 4 करोड़ से अधिक घर बनाए। अब हमने 2 करोड़ और नए घर बनाने का लक्ष्य। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছ। আবারও 2 কোটি ফ্যামিলি কিন্তু নতুন করে ঘর অর্থাৎ যে কেন্দ্রীয় আবাস যোজনা বা প্রধানমন্ত্রী আবাস যোজনার কিন্তু ঘর পেতে চলেছে। তো কিভাবে পাবেন, কি কি ডকুমেন্ট লাগবে, কবে থেকে ফর্ম ফিল আপ করবে, কীভাবে করবে, কি প্রসেসিং আছে, সমস্ত বিষয় কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা এই রকম গুরুত্বপূর্ণ আপডেটগুলো কিন্তু আপনাদেরকে দিয়ে থাকি। তো চলুন আমরা বিষয়টা আলোচনা করি। তো বন্ধুরা, প্রথমেই বলছি যে এর আগেও কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু 4 কোটি ফ্যামিলিকে, যারা নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত আছে, তাদেরকে কিন্তু ঘর দিয়েছেন। এবং এবারও যে 2024-25 যে বাজেট, সেখানেও তিনি অ্যানাউন্স করেছেন যে আরও 2 কোটি ফ্যামিলিকে কিন্তু এই যোজনার মাধ্যমে কিন্তু ঘর দেবেন। তো যাই হোক, নতুন লিস্টে যাদের নাম তুলতে হবে আর কি, নতুন যেসব ফ্যামিলি হয়েছে, ঠিক আছে, যারা কিনা নিম্নবিত্ত বা মধ্যবিত্তর মধ্যে পড়ছে, তারা কিন্তু এই নতুন লিস্টে কিন্তু নাম লেখাতে পারবেন। তো কিভাবে লেখাবেন তো তোমাদেরকে বলে দিই, এক এক করে তোমরা সবগুলো স্টেপগুলো শুনবে, ভিডিওটা স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না। তো প্রথমে যে কোনো অনলাইনে যাবেন, সেখানে গিয়ে অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করবেন এবং তারা আপনাদেরকে একটা কিন্তু ফর্ম দেবে এবং সেই ফর্মটাকে ভেরিফিকেশান করতে হবে আপনাদের অঞ্চল থেকে, এবং সেখান থেকে একটা অঞ্চল সার্টিফিকেট দেবে, সেটাও নেবেন। এবং তার সঙ্গে যে ডকুমেন্টগুলো আপনাদেরকে নিতে হবে সেগুলো বলে দিচ্ছি। আপনাদের প্যান কার্ড, আধার কার্ড, আপনাদের রেশন কার্ড, আপনাদের জব কার্ড, ঠিক আছে, আর সঙ্গে আপনাদের যে কোনো একটা ব্যাংকের বই, ঠিক আছে। এর প্রত্যেকটার কিন্তু একটা করে জেরক্স কপি নিয়ে কিন্তু ওই ফর্মের সঙ্গে, এবং সঙ্গে ফটোও নিয়ে যাবেন 2 কপি, ঠিক আছে, নিয়ে অ্যাটাচ করে এটা কিন্তু আপনাদের যে ভিডিও আছে সেই ভিডিও থেকে কিন্তু জমা দিতে হবে। এবং সেখানে যারা আছেন এই বিষয়ে কাজ করছে, তারা কিন্তু আপনার ডকুমেন্টগুলো দেখে আপনার ফর্ম থেকে কিন্তু তারা কিন্তু নতুন লিস্টে কিন্তু নাম তুলে দেবেন। এবং পরবর্তীতে যখন এই কাজটা শুরু হবে, তখন কিন্তু আপনার নামটাও কিন্তু আসবে এবং আপনিও কিন্তু সেই ঘর পাবেন। তবে কি আপনি দিলেই যে পাবেন তা না, আপনার ফর্ম ফিল আপ হওয়ার পর, লিস্ট হওয়ার পর আপনার বাড়িতে কিন্তু সার্ভে করে যাবে যে আপনি এই ঘরটা পাওয়ার যোগ্য কিনা। যদি আপনি যোগ্য হন তাহলে কিন্তু আপনি ঘরটা পাবেন। যাই হোক বন্ধুরা, এই হলো প্রসেস। তো যারা ফর্ম ফিল আপটা করতে চাও, তারা সরাসরি অনলাইনে গিয়ে ফর্ম ফিল আপটা করে নেন এবং যে প্রসেসিংগুলো বললাম, যে ডকুমেন্টগুলো বললাম, সেগুলো নিয়ে চলে যাও। তো বন্ধুরা, কতটা ইম্পর্টেন্ট লাগলো সেটা একটা কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।